ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ। অভিষেকের কেন্দ্র টাকা দিয়েছে, রাজ্য সরকার দুর্নীতি করছে, বারবার রাজ্য সরকারের কাছ থেকে হিসেব চেয়েছে কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো হিসেব দেওয়া হয়নি। এখন অভিষেকের দাবি কেন্দ্র বাংলার জন্য এক পয়সাও দেয়নি। মুখোমুখি বিতর্ক সভায় বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেকের এই বক্তব্যে তীব্র কটাক্ষ বিজেপির এক্স হ্যান্ডেল পোস্টে। বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে কি টুইট করেছেন, কি পোস্ট করেছেন, দেখুন। কেন্দ্র সরকার এক পয়সাও রাজ্যের জন্য খরচ করেনি, মূলত বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার তিনি তার এই এক্স হ্যান্ডেলে পোস্ট নিয়ে কি বলেছেন আপনাদেরকে একবার শোনাবো। আজকে বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে বাংলাতে কত টাকা দিয়েছে। আপনারা দেখবেন আমার টুইটারে এক্স অ্যাকাউন্ট 12:25 বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে, ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে 3টের সময় দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন। কেউ এসছে এখনো বিজেপি? আমি বিজেপিকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন 3 বছরে, শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপির কোন নেতা এসছে শ্বেতপত্র প্রকাশ করতে? এসছে? এখানে কটা ক্যামেরা আছে? 100টা ক্যামেরা আছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। মিথ্যে কথা, হাটে হাড়ি ভেঙে দিয়েছি, কথায় কথায় মিথ্যে। 44,000 কোটি টাকা দিয়েছি, আপনি 3 বছরের 10 পয়সা হিসাবের কাগজ প্রকাশ করুন। কি মোদী বাবু, বাংলায় যে টাকাটা পাঠিয়েছেন সেটা তো দিল্লি থেকে উড়ে আসেনি, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। হয় ট্রানজাকশন ডিটেলস দিন, নইলে আপনি যে টাকা ছেড়েছেন তার নোটিফিকেশন অর্ডার দিন। আপনি দেখান শ্বেতপত্র। আজকে একেবারে আমরা শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। পাল্টা টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট বিজেপির তরফ থেকেও টুইট করা হয়েছে। কি টুইট সামনে আসছে দেখাবো আপনাদের, দেখুন। দুটো টুইট পাশাপাশি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। বিজেপি ওয়েস্ট বেঙ্গল, বিজেপির তরফ থেকে যে টুইট করা হয়েছে, একেবারে আমরা দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি টুইটের প্রেক্ষিতে পাল্টা টুইট করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে পাল্টা টুইট, বিজেপির তরফ থেকে পাল্টা টুইট আমরা দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, যেখানে তিনি দাবি করেছিলেন যে বিজেপির তরফ থেকে কেউ আসুন, মুখোমুখি কথা হবে বিতর্কের মঞ্চে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিরোধীদের তরফ থেকে টুইট করা হয়েছে এবং পাশাপাশি আমরা আরেকটি টুইট দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর টুইট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু পাল্টা টুইট করেছেন। একেবারে আমরা টুইটগুলো দেখছিলাম। এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিল্লিতেও কিন্তু গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে দেখা হয়নি। দিল্লির ছবি আপনাদেরকে একটু দেখাই। দিল্লিতেও কিন্তু মঞ্চ তৈরি হয়েছিল, ধর্ণা মঞ্চ। সেখানে তৃণমূলের অনেক সাংসদ মন্ত্রী তারা ছিলেন, তারা দিল্লিতে ধর্ণায় বসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে অরূপ বিশ্বাস, অপরূপা পোদ্দার, সৌগত রায় সহ একাধিক নেতার ছবি পরবর্তীকালে আটক করা হয়েছিল। এই সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি কি মন্তব্য করেছিলেন একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, দেখুন। मंत्री आवास में हम 45 लाख मकान दिया, 11 लाख मकान फिर सैंक्शन किया, लेकिन जब इंक्वायरी किए, अखबारों में भी छपा
कि 2 महला वाले आदमी को मकान दिया और जो जिनको देना था उनको दिया नहीं। हमने 30,000 करोड़ दिया, 30,000 करोड़, जबकि यूपीए में केवल 5,400 मिला। प्रधानमंत्री आवास में हम 45 लाख मकान दिया। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাধী নিরঞ্জন জ্যোতি তিনি কি বলেছিলেন একবার এই যে কেন্দ্রীয় বঞ্চনা এবং অভিষেকের দিল্লির ধর্ণা নিয়ে, সেই সময়কার বক্তব্য শোনাবো আপনাদের আরেকবার। आरोप है कि उनका आरोप है कि हमारी सरकार, आदरणीय नरेंद्र भाई मोदी जी की सरकार पश्चिम बंगाल का पैसा रोक रही है। यदि हमारा रोकने का इरादा होता तो मैं उनके, क्योंकि इन आंकड़ों के कारण वो भगे हमारे से, मैं उनके सामने रखने वाली थी कि जिस सरकार में आप शामिल थे, यूपीए की गवर्नमेंट में आप शामिल थे, उस समय मनरेगा का सिर्फ 14,000 करोड़ रुपया दिया गया। मोदी जी की सरकार में 9 वर्षों में 54,000 करोड़ रुपया दिया गया। यदि हमें पक्षपात करना होता तो ये दूनी रकम पहुंची है। प्रधानमंत्री आवास योजना में इनकी सरकार के समय 4,400 करोड़ रुपया दिया गया और हमारी सरकार के समय 30,000 करोड़ रुपया दिया गया प्रधानमंत्री आवास का। ये प्रधानमंत्री आवास में भी आरोप लगा रहे हैं। प्रधानमंत्री आवास योजना के तहत 2014 के बाद 45 लाख मकान बने, और तो और यूपीए की गवर्नमेंट के सरकार के समय जो इंदिरा आवास चलते थे उसमें भी 10,21,000 अपूर्ण घर उनको हमने पूरा किया। हम यदि पैसा नहीं देना होता तो हम ये क्यों मना नहीं कर देते। একেবারেই আমরা দেখতে পাচ্ছি এখন টেলিভিশন স্ক্রিনে সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ এবং বিধায়ক এবং তৃণমূল নেতারা, তারা দাবি করছেন। আর সেই পাশাপাশি আজকে কিন্তু একেবারে মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে 1 পয়সাও, আপনারা দেখতে পাচ্ছেন টুইটে লেখা রয়েছে খুব পরিষ্কারভাবে, 1 পয়সাও কেন্দ্র সরকার দেয়নি। এবং তিনি বললেন যে বিজেপির কোনো নেতা থাকলে মঞ্চে এসে তথ্য জানাতে, তথ্য দিতে, যে একেবারে কোন জায়গায় টাকা দেওয়া হয়েছে তার তথ্য প্রমাণ চাইলেন আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই বক্তব্যে তীব্র কটাক্ষ বিজেপির তরফে। আমরা টুইটের দুটো পোস্ট দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীও পোস্ট করেছেন, বিজেপির তরফ থেকেও কিন্তু পোস্ট করা হয়েছে। দুটো পোস্ট আমরা একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি আজকে কিন্তু উত্তরবঙ্গে যেভাবে অভিষেক একেবারে তির্যক আক্রমণ শানালেন কেন্দ্র সরকারের দিকে, কারণ 1 পয়সাও রাজ্যকে দেওয়া হয়নি। এখানে ভোটে হারার পর কোনো টাকা রাজ্য পায়নি, অর্থাৎ 21শে বিধানসভা নির্বাচনের পর কোনো টাকা আসেনি। ঠিক এরকমটাই কিন্তু অভিযোগ তৃণমূলের এই নেতৃত্বের, এবং তার পাশাপাশি বিজেপির তরফ থেকেও দেখছি আমরা টুইট করা হয়েছে, এবং সঙ্গে শুভেন্দু অধিকারীর তরফেও কিন্তু টুইট করা হয়েছে। দেবাংশু ভট্টাচার্য অভিষেকের চ্যালেঞ্জ সম্পর্কে কি বলেছেন শুনবো। বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন তার আজকের যে ময়নাগুড়ি সভা, সেই সমাবেশে যেন বিজেপি হোয়াইট পেপার নিয়ে আসেন কিংবা তার সঙ্গে সরাসরি ডিবেটে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে বিজেপি বীর পুঙ্গব বিজেপির নেতারা বুক চাপড়িয়ে তারা টুইট করলেন যে আমরা আমাদের কার্যকর্তাদের পাঠাবো, জায়গা টাইম আর প্লেসটা বলে দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় টাইম প্লেসটা বলে দিলেন, বললেন দয়া করে হোয়াইট পেপার নিয়ে আসুন। তারপরে আবার এই বিজেপি টুইট করে বলল যে আমাদের কেউ আপনার সামনে দাঁড়াতে চায় না ইত্যাদি ইত্যাদি কারণে। তাহলে ভাই যদি দাঁড়াতেই পারবেন না আপনারা, তাহলে তো বড় করে বলার কি দরকার ছিল যে আমরা ওখানে উপস্থিত হব, টাইম আর প্লেসটা বলুন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলা চ্যালেঞ্জ করেছেন যে বাংলায় 2021-এর নির্বাচনে জেতার পর থেকে আবাস এবং মানরেগার ক্ষেত্রে যে আপনারা 1 পয়সাও পাঠিয়েছেন সেটা প্রমাণ করুন।
এবং সেটার ক্ষেত্রে আপনারা হোয়াইট পেপার প্রকাশ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও চ্যালেঞ্জ করেছেন যে কোনো বিজেপি নেতা যে কোনো প্রেফার্ড মঞ্চে তিনি ডিবেট করতে রাজি আছেন তাদের সঙ্গে, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা সেই কথায় পাত্তা দেননি। আজকে যখন বিজেপি সেটা নিজেরা অ্যাকসেপ্ট করলো, তারা ভেবেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যখন পাল্টা প্লেস অ্যান্ড টাইমিংয়ের কথাটা জানালো, তারপরে হঠাৎ করে তারা আবার পাল্টা বলা শুরু করে দিয়েছেন যে না, আমরা আপনাদের সামনে দাঁড়াতে রাজি নই। মানে অনেকটা বুক চিতিয়ে গেলাম, তারপরে আবার ল্যাচ গুটিয়ে পালিয়ে চলে এলাম। এই যদি বিজেপির দশা হয়, এরা কিনা চ্যালেঞ্জ করবে আমাদেরকে, ভাবতেও হাসি পায়। একেবারে আমরা শুনছিলাম এবারকার তৃণমূলের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনি কি বলছেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে টুইট প্রসঙ্গ, একেবারে টুইটে খুব স্পষ্টভাবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশ দা, আপনাকে স্বাগত। দ্রুত জানতে চাইব, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির টুইট এবং পাল্টা টুইট চলছে, 1 পয়সাও রাজ্যকে দেওয়া হয়নি অভিষেকের দাবি। ওই সুকুমার রায়ের একটা কথা আছে না, দুটোই মোটা দুটোই হাদা, এই সেটাই হচ্ছে ব্যাপার। আর বিশেষটা বললাম না, সুতরাং ওরা নিজেদের মধ্যে নিজেরা যুক্তি করে তর্ক করে যুক্তি করে, এদের মধ্যে কোনো অন্তর করার কোনো অর্থ হয় না। এই নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। বেশ, অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাম নেতা, আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ।